হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন নার্সিং টিম জব। তো আজকে তোমাদের জন্য আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। যে ভিডিওটা নিয়ে আমি এসেছি সেটা হচ্ছে যেসব ক্যান্ডিডেটগুলো সিপিসিএইচ ট্রেনিং কোর্সের জন্য এই রিসেন্ট গেছো তাদের কিন্তু এঙ্গেজমেন্ট অর্ডার দিয়েছে। মানে তারা সিপিসিএইচ ট্রেনিং কোর্সে যাওয়ার আগে যে কাউন্সিলিংটা করে এসেছিলে পোস্টিংয়ের জন্য তোমরা তোমাদের চয়েস দিয়ে এসেছিলে, তাদের এঙ্গেজমেন্ট অর্ডার দিয়েছে। তো সেই নোটিশটা কোথা থেকে ডাউনলোড করতে হবে, কিভাবে ডাউনলোড করতে হবে সেটাও আমি দেখিয়ে দেবো এই ভিডিওর লাস্টে, তোমরা সেটা দেখে নিতে পারবে। সে কি বলা হয়েছে ডিটেলসে আমি বলবো, এবং তোমাদের জয়েনের জন্য কতদিন সময় দিয়েছে, তার আগে তোমাদের কি কি করতে হবে ডিটেলসে বলবো ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই এক লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখে নেব যে নোটিশটিতে কি বলা হয়েছে, তো আমরা নোটিশটি দেখে নেব। তাহলে চলো এবার আমরা নোটিশটি দেখে নিই। তো এই নোটিশটি দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, এখান থেকে এই নোটিশটি পাবলিশড হয়েছে। এখানে দেখো ডেটটা দিয়ে দিয়েছে যে নোটিশটি পাবলিশড হয়েছে ফেব্রুয়ারি মাসের 29 তারিখে। অফিসিয়াল মেমো নাম্বার দেখো এখানে দেওয়া আছে 1280, আর এটা হচ্ছে একটা অর্ডার। তো এখানে কি বলা আছে আমরা দেখে নেব। ইন রেফারেন্স টু রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার এখানে দিয়ে দিয়েছে, ডেটটাও দিয়ে দিয়েছে, মানে যে নোটিশ নাম্বারটা পাবলিশড হয়েছিল সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করেছিলে, তো সেই নোটিশ নাম্বারটা এখানে দেওয়া আছে। আর এখানেও দেখো যে 287 নাম্বার যে নোটিশটা ছিল, মানে যেসব জিএনএম ক্যান্ডিডেটরা সিপিসিএইচ ট্রেনিং কোর্সের জন্য অ্যাপ্লাই করেছিলে, রিসেন্টলি গেছো তোমরা সিপিসিএইচ ট্রেনিং কোর্সের জন্য এবং তাদের কাউন্সিলিংও হয়ে গেছে। তো কাউন্সিলিং করার পরে তোমরা চয়েস দিয়ে এসেছিলে, তো সেই চয়েস অনুযায়ী তোমাদের কিন্তু একটা এঙ্গেজমেন্ট অর্ডার দিয়েছে। তো কমিউনিটি হেলথ অফিসার পদের জন্য ন্যাশনাল হেলথ মিশন প্রোগ্রামের আন্ডারে কিন্তু তোমাদের প্রভিশনালি একটা এঙ্গেজমেন্ট অর্ডার দিয়েছে। আর এখানে কি বলা আছে দেখো, যে দে উইল গেট এ কনসোলিডেটেড মান্থলি রেমুনারেশন অফ ₹20,000। তো তোমাদের হচ্ছে এখানে যে 20,000 টাকা পার মান্থ তোমাদের স্যালারি এখানে দেওয়া হবে, আর মান্থলি তোমাদের একটা পিএলআই দেওয়া হবে। তো সেটা হচ্ছে পারফরমেন্স লিঙ্ক ইনসেনটিভ, তো এটা দেওয়া হবে আপ টু 5,000। পিএলআইটা কিন্তু তোমাদের একটা ইনসেনটিভ, এটা কিন্তু তোমাদের ওয়ার্ক বেসিসে দেওয়া হয়, সর্বোচ্চ 5,000 টাকা দেওয়া হয়। তো তোমার পারফরমেন্সের ওপর ডিপেন্ড করে কিন্তু তুমি এই 5,000-এর মধ্যে টোটাল কত পাবে সেটা কিন্তু ঠিক করা হবে। তো এখানে দেখো, দে উইল বি পোস্টেড ইন প্লেস অ্যাজ মেনশন এগেনস্ট দেয়ার রেসপেক্টিভ নেম ইন দ্য কলাম প্লেস অফ পোস্টিং। তো তোমাদের এই লিস্টে যে নামগুলো আছে তার মধ্যে প্লেস অফ পোস্টিং বলে যেটা আছে সেখানে কিন্তু তোমাদের প্লেস অফ পোস্টিং হয়েছে। তো এটা হচ্ছে কলাম 4-এ কিন্তু তোমাদের দেওয়া আছে। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ব্লক, এবং তোমার কোন ফেসিলিটিতে তুমি পেয়েছো সেটাও কিন্তু দেওয়া আছে। তো এখানে প্রথমে আছে দেখো সিরিয়াল নাম্বার, তারপরে অ্যাপ্লিকেশন আইডি, নেম, ডিস্ট্রিক্ট নেম, ব্লক, ফেসিলিটি এবং এনআইএন নাম্বার। তো দেখো যারা কাউন্সিলিংয়ে গেছিলে তাদের কিন্তু এখানে তোমাদের এঙ্গেজমেন্ট প্রভিশনাল এঙ্গেজমেন্ট অর্ডারটা দিয়েছে। তো এখানে টোটাল কতজন ক্যান্ডিডেটের আছে সেটা আমরা দেখে নেব। দেখতেই পাচ্ছ পিডিএফটি অনেকটি বড়। পিডিএফটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করব, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। এই পিডিএফটি টোটাল 21টি পেজের। তো দেখো কিন্তু তোমাদের টোটাল 1313 জন ক্যান্ডিডেটের এঙ্গেজমেন্ট অর্ডার দিয়েছে। এরপরে কি বলেছে দেখো, দ্য অ্যাবাভ মেনশন ক্যান্ডিডেট আর হেয়ার বাই এঙ্গেজ অ্যাজ পার দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন মেনশন বিলো। তো তোমাদেরকে কিন্তু এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে। তো 1 নম্বরে বলেছে দেখো, দ্য অর্ডার অফ এঙ্গেজমেন্ট উইল টেক ইফেক্ট ফ্রম দ্য ডেট সি অর জয়েন দ্য পজিশন অ্যাজ সিএইচও আর হিজ রেসপেক্টিভ ফেসিলিটি। তো তোমরা তোমাদের ফেসিলিটিতে যেদিন থেকে জয়েন করবে অ্যাজ এ সিএইচও সেদিন থেকেই কিন্তু তোমাদের সবকিছু কাউন্ট হবে। আর 2 নম্বরে বলেছে দেখো, দ্য পিরিয়ড অফ কন্ট্রাক্ট উইল অটোমেটিক্যালি গেট টার্মিনেটেড at the end of each financial year and subsequently it will be renewed subject to approval in ROP and performance of the employee। তো তোমাদের অটোমেটিক্যালি এটা কিন্তু প্রত্যেক বছরের ফিনান্সিয়াল ইয়ারে কিন্তু টার্মিনেট হবে, এবং এটা কিন্তু রিনিউও হয়ে যাবে তোমাদের পারফরমেন্সের ওপর। 3 নাম্বার পয়েন্টে যে দ্য সার্ভিস মে অলসো বি টার্মিনেটেড বাই 1 month's নোটিস ফ্রম আইদার সাইড। 3 নাম্বার পয়েন্টে তোমাদের বলে দিয়েছে যে এই সার্ভিস থেকে টার্মিনেশনের জন্য কিন্তু 1 month's নোটিস পিরিয়ড দিয়েই কিন্তু করা হয়। আর 4 বলেছে দেখো, ইফ দ্য ইনকামবেন্ট পারপাস টু give up his work without covering 1 month's notice period, his বা her remuneration will be deducted accordingly। তোমাদের ওয়ার্ক থেকে যদি টার্মিনেশন নিতে চাও উইদাউট কভারিং 1 month's নোটিস পিরিয়ড, তাহলে কিন্তু তোমাদের যে রেমুনারেশন 1 months এর রেমুনারেশন কিন্তু ডিডাক্ট করা হবে। আর 5 নাম্বার পয়েন্টে বলেছে দেখো, অল টার্ম অ্যান্ড কন্ডিশন মেনশন ইন দ্য
ইন্ডেমিটি বন্ড শ্যাল বি অ্যাপ্লিকেবল ফর অল ক্যান্ডিডেট। তো তোমাদের যে ইন্ডেমিটি বন্ডে সাইন করানো হবে সেটা কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্যই অ্যাপ্লিকেবল। আর এখানে 6 নম্বর পয়েন্টে বলেছে দেখো, অনলি ক্যান্ডিডেট হু কোয়ালিফাইড পাস্ট the CPCH course and where issued final report card marksheets are eligible to join as a CHO। তোমাদের তো এখনই এঙ্গেজমেন্ট অর্ডার দিয়ে দিয়েছে, কিন্তু তোমরা তো এখন CPCH ট্রেনিং কোর্সের জন্য গেছো, তো সেখানে তোমাদের ফাইনাল ইয়ারের এক্সামও দিতে হবে এবং সেই এক্সামিনেশনে কিন্তু তোমাদের পাসও করতে হবে এবং সেখানকার তোমরা যে ফাইনাল মার্কশিট সেটা নিয়েই কিন্তু তোমাদেরকে CHOতে জয়েন করতে হবে। আর 7 নম্বরে বলেছে দেখো, দ্য ক্যান্ডিডেট আর ডিরেক্টেড টু রিপোর্ট ফর জয়নিং ফর দ্য পজিশন টু দ্য CMOH অফ দ্য রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট প্লেস অফ পোস্টিং। তোমাদের যে ডিস্ট্রিক্টে হয়েছে সেই ডিস্ট্রিক্টের যে CMOH অফিস সেখানে গিয়ে কিন্তু তোমাদেরকে রিপোর্ট করতে হবে জয়নিংয়ের জন্য। অ্যাজ মেনশন এগেনস্ট দেয়ার নেম উইথ ফাইনাল রিপোর্ট কার্ড, মার্কশিটস, downloaded engagement order, photo ID proof, address proof of herself, himself and medical fitness certificate issued by any registered medical practitioner। আর তার সঙ্গে তোমাদের হয়েছে ফাইনাল রিপোর্ট কার্ড বা মার্কশিটস নিয়ে যেতে হবে, তার সঙ্গে এই যে এঙ্গেজমেন্ট অর্ডার সেটি তোমাদেরকে ডাউনলোড করে নিয়ে যেতে হবে, আর একটা হচ্ছে ফটো আইডি প্রুফ নিয়ে যেতে হবে, একটা অ্যাড্রেস প্রুফ নিয়ে যেতে হবে যে ক্যান্ডিডেট জয়েন করতে যাবে তার, এবং তার সঙ্গে একটা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে কিন্তু সেই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা করাতে হবে। 8 নম্বর পয়েন্টে বলেছে দেখো, লাস্ট ডেট অফ জয়নিং টু বি ইস্যুড ইন ডিউ কোর্স। তো তোমাদের হচ্ছে যে এই পোস্টে জয়েন করার জন্য যে লাস্ট ডেট সেটা কিন্তু তোমাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে। তো এই পয়েন্টে বলেছে যেসব নিউ এমপ্লয়ি জয়েন করছো বা যারা আগে থেকে জয়েন করে আছো, তারা জয়েন করেছো 2020 29 সেপ্টেম্বর থেকে 2024 30 সেপ্টেম্বর পর্যন্ত, তাদের কিন্তু এই ফিনান্সিয়াল যে এই ইয়ার 3টে ইয়ার দিয়ে দিয়েছে 2022-23, 2023-24 এবং 2024-25-এ কিন্তু কোনো অ্যানুয়াল ইনক্রিমেন্ট কিন্তু হবে না। আর 10 নাম্বার পয়েন্টে বলেছে দেখো যে নো টিএ অ্যান্ড ডিএ ইজ অ্যাডমিসেবল ফর জয়েনিং। তোমাদের কিন্তু জয়েনিংয়ের জন্য কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না। তো আমরা তো নোটিশটি দেখে নিলাম, এরপরে আমরা দেখে নেব যে এই নোটিশটি কোথায় পাবলিশড হয়েছে, মানে কোন অফিসিয়াল ওয়েবসাইটে দিয়েছে এবং কিভাবে তোমরা ডাউনলোড করবে। তো দেখো, WV হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে তোমরা চলে আসবে, লেফট সাইডে এই যে দেখতে পাচ্ছ হোম, অ্যাবাউট আস, এগুলো যেগুলো আছে, এখানে যে গভর্নমেন্ট অর্ডার আছে এই গভর্নমেন্ট অর্ডারে ক্লিক করলে তোমাদের সামনে এই পেজটি চলে আসবে। তাহলে এখানে দেখো অর্ডারগুলো দেখো দিচ্ছে, তো 1 তারিখের, তো এখানে আমরা দেখে নেব যে 29/2/2024 এই ডেটে একটা অর্ডার বেরিয়েছে দেখো, প্রভিশনাল এঙ্গেজমেন্ট অর্ডার অফ CHO অন কন্ট্রাকচুয়াল বেসিস। তো ওখানে ক্লিক করলেই কিন্তু নোটিশটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এরপরে রাইট সাইডে একটা ডাউনলোড অপশন থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো দেখো এই নোটিশটাই আমরা এতক্ষণ দেখলাম, তো এই নোটিশটাই রাইট সাইডে ডাউনলোড অপশনটা আছে, এখান থেকে গিয়ে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এটা কিন্তু তোমরা ফোন থেকেও ডাউনলোড করে নিতে পারবে, সেখানেও ডাউনলোড অপশন থাকে, সেখান থেকে তোমরা কিন্তু এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আরও নিউ আপডেটেড ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পিডিএফটি নিতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তার সঙ্গে এই ভিডিওর কমেন্ট বক্সেও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। ধন্যবাদ।